Hey guys, Assalamu alaikum. Welcome back to another brand new video. So guys, আমার পেছনে একটা সুজুকি জিক্সার মনোটন ব্লু উইথ হোয়াইটের কম্বিনেশনে একটা বাইক দেখতে পাচ্ছেন। তো বর্তমান সময়ে এই বাইকটি হচ্ছে মোস্ট সেলিং একটা বাইক। মানে যাদের বাইক যাদের বাজেট 2 লক্ষ টাকার ভিতরে থাকছে, বলতে গেলে 2 লক্ষ টাকা কিংবা 2 লক্ষ টাকার একটু আশেপাশে এরকম যাদের বাজেট থাকছে, তারা কিন্তু অনায়াসে এই বাইকটি কিনে নিতে পারছেন। কারণ কি? এই কারণটা বলার জন্য আজকের ভিডিওটি করা। তো বেশি কথা না বাড়াই, তো চলুন আগে বাইকের ফুল ডিটেলস বলে নিই, দেন কেন এই বাইকটি মানুষ এত বেশি চয়েস করছে এটাও আপনাদের বলে দেব। তো বেশি কথা না বাড়াই, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, এই যে আমার সামনে বাইকটা রাখা অ্যান্ড চারিদিকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, কারণ একটু আগেই বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরে মানে এই ভিউটা অনেক বেশি সুন্দর লাগে, তো ওই জন্য এখানে আজকে আমি ভিডিও করতে আসছি। অ্যান্ড এরকম একটা বিউটিফুল প্লেসে এরকম একটা বিউটিফুল বাইক, জাস্ট অসাম। সো এই বাইকটি কেন মানুষ এত বেশি কিনছে, এই বাইকটিতে কি আছে এমন যে মানুষ এই বাইকটি এত বেশি পছন্দ করছে? মানে যাদের বাজেট হচ্ছে 2 লক্ষ টাকার ভিতরে, তারা অনায়াসে চোখ বন্ধ করে এই বাইকটি কিনে নিচ্ছেন কোনো কারণ ছাড়াই। এখন এইটা হওয়ার মেন কারণ হচ্ছে এই বাইকটার লুকস। জাস্ট দেখেন ভাই, একবার জাস্ট দেখেন, যদি এভাবে বসে যদি দেখায়, কি মাস্কুলার একটা লুকস, মানে বুঝতে পারছেন? এত 2 লক্ষ টাকার মধ্যে এমন মাস্কুলার লুকস কোনো বাইকই দিতে পারে না। আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখেন, এই অ্যাঙ্গেল থেকে দেখবেন অথবা এই অ্যাঙ্গেল থেকে দেখবেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে বাইকটাকে একদম জাস্ট জোস লাগে। ইভেন যদি আপনি সাইড দিকেও দেখেন, সাইড থেকে দেখলেও অনেক অনেক বেশি জোস লাগে বাইকটাকে দেখতে। তো এইসব কারণের জন্যই মানুষ এই বাইকটি বেশি চয়েস করেন। তো শুধুমাত্র লুকসের খাতিরেই তো মানুষ একটা বাইক কিনতে পারে না, তাই না? তো এই বাইকটি কেনার পেছনে আরও কিছু কারণ আছে। যেমন এই যে ফুল ডিজিটাল স্পিডোমিটার, এই 2 লক্ষ টাকা বাজেটের মধ্যে এই ফুল ডিজিটাল স্পিডোমিটার কিন্তু অনেক বাইকেই নেই। এবং আরও কিছু রিজন আছে বাইকটা কেনার, যেটা হচ্ছে সামনের টায়ার সাইজ। এই বাইকের সামনে 100 সেকশনের টায়ার এবং পেছনে 140 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। মানে এই সেগমেন্টের মধ্যে এমন কোনো বাইক নাই যে বাইকে সামনে 100 এবং পেছনে 140 ইউজ করা হয়েছে। অ্যান্ড এই বাইকটিতে ডবল ডিস্ক ইউজ করা হয়েছে। কিন্তু এই এখনকার জেনারেশন, মানে এই 2023-24-এর যেসব মডেলগুলো এখন আসছে জিক্সার মনোটনের, ওইগুলোতে সিঙ্গেল ডিস্ক ব্যবহার করা হয়েছে। এটা অনেক ওল্ড মডেল, এই জন্য এখানে ডবল ডিস্ক ব্যবহার করা হয়েছে। কিন্তু এখনকার বাইকগুলোতে আপনি ডবল ডিস্ক দেখতে পাবেন না, এখনকার বাইকগুলোতে সিঙ্গেল ডিস্ক দেখতে পারবেন। যদিও এখনকার বাইকগুলোতে সিঙ্গেল ডিস্ক ইউজ করা হয়েছে, তবুও এই বাইকটির ব্রেকিং অসাম। মানে অনেক সময় মানুষ বলে না যে সিঙ্গেল ডিস্ক থাকলে বাইকের ব্রেকিং ভালো হয় না, ব্রেকিং কনফিডেন্স ল্যাক করে, কিন্তু এই বাইকে কোনো ব্রেকিং কনফিডেন্স ল্যাক হবে না। আপনি অনায়াসে বাইকটি লং রাইডে যেতে পারবেন, অফ রোডিং করতে পারবেন, মানে ইভেন ইচ অ্যান্ড এভরিথিং যা ইচ্ছা তাই করতে পারবেন এই বাইকটি নিয়ে, কোনো প্রবলেম নেই। অ্যান্ড এই বাইকটির সামনে অনেক মোটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এই বাইকটির যে ইঞ্জিন, এই ইঞ্জিন থেকে আপনি মাইলেজ পেয়ে যাবেন অ্যারাউন্ড সিটির মধ্যে 35 কিলোমিটার, অ্যান্ড হাইওয়েতে গেলে 40 অ্যাপ্রক্স পেয়ে যাবেন। অ্যান্ড এই বাইকটি যা মাস্কুলার বডি, ভাই এই বাইকটির আমি দেখেই প্রেমে পড়ে যাই। জাস্ট যতবার দেখি ততবারই প্রেমে পড়ে যায়। অ্যান্ড এই বাইকটিতে ডুয়েল ব্যারেল এক্সজস্ট ইউজ করা হয়েছে। বলতে গেলে ওভারঅল বলার মতো কিছুই নাই এই বাইকটিতে, আপনারা সকলেই জানেন। তবুও এই কিছু খুঁটিনাটি জিনিস আছে, তো ওইগুলো দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা। তো অনেকে বলতে পারেন যে হ্যালোজেন হেডলাইট, এই যুগে কি হ্যালোজেন হেডলাইট চলে? তো এই হ্যালোজেন হেডলাইট দেওয়া আছে, তবু আপনারা অনেকে এই হেডলাইটেও মানিয়ে নিতে পারেন। আবার অনেকে মনে করেন যারা একটু বেশি আলো দরকার, তো তারা কি করে, এখানে এই হ্যালোজেন বাল্বটা চেঞ্জ করে এলইডি বাল্ব লাগায় দেয়, হয়ে গেল এলইডি হেডলাইট। অ্যান্ড ইন্ডিকেটর অ্যাজ ইউজুয়াল হ্যালোজেন। এই আর কি। আর সুইচ কোয়ালিটি যেগুলো আছে, এগুলো তো সুজুকির অনেক সুন্দর করে, এগুলো সুইচ কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নেই, সব কিছু অনেক অনেক সুন্দর হয়ে সুজুকি করে। একটা যেই জিনিস সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। সুজুকি সুজুকি এটা হচ্ছে একটা জাপানিজ ব্র্যান্ড, যার কারণে মানুষ এই বাইকটা বেশি কেনে। কারণ জাপানি গাড়ির ইঞ্জিনের কোয়ালিটি আরও বেশি রিলায়েবল হয় ইন্ডিয়ান গাড়ির তুলনায়, এই জন্য মানুষ এই গাড়িটা বেশি কিনছে। অ্যান্ড এই গাড়ির সার্ভিস কস্ট, মানে এভরিথিং অনেক কম। মানে এই গাড়িটা আপনি ধরেন যে কিনে 10 বছর চালাবেন, তারপরে বিক্রি করবেন, রিসেল ভ্যালু অনেক ভালো পাবেন এই বাইকটি থেকে। অ্যান্ড এই বাইকটি যদি আপনি সার্ভিসের কথা চিন্তা করেন বা ইচ অ্যান্ড এভরিথিং যে কোনো কিছু যদি চিন্তা করেন, কোনো প্যারা নাই, সব কিছু আপনার অনেক কম খরচে হয়ে যাবে। কারণ এই বাইকটি মার্কেটে অনেক বছর ধরে আছে।
আরেকটা জিনিস যেটা আমার মানে একটু মানে খারাপ লেগেছে লং রাইডের জন্য, এই বাইকটিতে এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। যদি অয়েল কুল থাকতো প্রাইসটা একটু বেশি হতো, কিন্তু লং রাইডের জন্যে ওইটা একটু বেস্ট হইতো। তো ব্যাপার না, এয়ার কুল ইঞ্জিন অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন, একটা 155 বলছি 150 সিসির একটা ইঞ্জিন অনুযায়ী এই বাইকটিতে যথেষ্ট পাওয়ার দেওয়া হয়েছে। কারণ কি জানেন, এই বাইকটিতে আহ, আমি গুগলে দেখছি যে এখানে দেওয়া আছে 125 টপ স্পিড, কিন্তু আমি নিজে এই বাইকটিতে তিনজন ছিলাম। আমি ছিলাম, আমার দুইটা ফ্রেন্ড ছিল, আমরা তিনজন এই বাইকটিতে বসেছিলাম। তিনজনে 115 উঠে গেছিলো। তিনজনে যদি 115 ওঠে, তার মানে যদি আমি সিঙ্গেল উঠি তো এই বাইকটা তো মানে 40+ অনায়াসে যাবে, 140+ অনায়াসে যাবে এটা। তো পাওয়ার অনেক বেশি দেওয়া হয়েছে, মানে সুজুকি এই বাইকটিতে যে পরিমাণ পাওয়ার দিছে রে ভাই, মাথা নষ্ট কর। এই বাইকটির সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার, অ্যান্ড এই বাইকটির ওয়েট হচ্ছে 135 কেজি। তো মানে অনেক সুন্দর, মানে বেশি ভারীও না আবার বেশি উঁচাও না। আপনারা যাদের হাইট আছে 5 ফিট 5 বা 5 ফিট 4 এইরকম হাইটের মানুষও এই বাইকটা অনায়াসে চালাতে পারেন, বা 5 ফিট 3 যদি হয় তারাও এই বাইকটা চালাতে পারবেন, কিন্তু একটু কষ্ট হতে পারে। মানে ওভারঅল যদি 5 ফিট 5 যদি আপনার হাইট থাকে, আপনার কোনো প্যারা হবে না। তো 5 ফিট 3 4 বা এরকম হাইটের মানুষও চালাতে পারবেন, কিন্তু একটু পাটা উঁচা করা লাগবে, একটু প্যারায় পড়তে হতে পারে। তাছাড়া যদি বাইকটা আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখবেন, অনেক অনেক সুন্দর একটা বাইক। অ্যান্ড এই বাইকের যে প্রাইজিং করা হয়েছে, অনেক সুন্দর প্রাইজিং করা হয়েছে। এই বাইকটার প্রাইস হচ্ছে 1,99,950 টাকা। মানে 2 লক্ষ টাকার মধ্যে ফুললি একটা প্যাকেজ, মানে সেরা বাইক বলবো 2 লক্ষ টাকার মধ্যে এই বাইকটা। অ্যান্ড মানুষ কিনছেও, অনেক মানুষ আছে যারা এই 2 লক্ষ টাকা যদি তাদের বাজেট হয়, জিক্সার ছাড়ার কোনো বাইক না। তো আমার দৃষ্টিকোণে এই বাইকটা অনেক বেশি সুন্দর। যারা যারা 2 লক্ষ টাকার মধ্যে একটা বাইক চাচ্ছেন, যে বাইক থেকে আপনার ভালো মাইলেজ পাবেন, একটা স্টাইলিশ লুক চান, এবং একটা টপ স্পিডওয়ালা একটা পাওয়ারফুলওয়ালা একটা বাইক চান, তাদের জন্য জিক্সার মোনোটন বেস্ট একটা বাইক হবে। আরও একটা জিনিস আছে যেটা আমার খুবই ভালো লাগে এই বাইকটার, তো সেটা হচ্ছে বাইকের এক্সস্ট সাউন্ড। তো আপনার সাউন্ডটাও শোনাই দিই। সো গাইজ, অবশ্যই নিচে কমেন্ট করবেন যে এই বাইকের এক্সস্টের সাউন্ডটা কেমন লেগেছে। আমার কাছে এই বাইকের এক্সস্ট সাউন্ড অনেক সুন্দর লাগে, মিষ্টি একটা সাউন্ড এই বাইক থেকে বের হয়। অ্যান্ড এই বাইকটা হচ্ছে ফান টু রাইড একটা বাইক। মানে এই বাইকটা একটা কলেজ স্টুডেন্ট, একটা অফিস কর্মকর্তা, বা যে কোনো বয়সের যে কোনো মানে পেশার মানুষ এই বাইকটি চালাতে পারবেন। সো গাইজ, আমার একটা ছোট্ট একটা ভিডিও, যে ভিডিওতে আমি এই বাইকটির কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো অনেক কিছু মিস হয়ে যেতে পারে, তো যেগুলো মিস হয়ে গেছে কাইন্ডলি ওইগুলো আপনি আমাকে কমেন্টে জানাই দিতে পারেন। অ্যান্ড অনেক কিছু ভুলভ্রান্তি হইতেও পারে, তো সেগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমাপূর্ণ দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড পরবর্তীতে কোন বাইক নিয়ে ভিডিও করব এইটা অবশ্যই নিচে কমেন্টে জানাই দেবেন, কারণ আপনি যেই টাইপের ভিডিও চাবেন আমি সেই টাইপের ভিডিও বানাবো। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে ধন্যবাদ। অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড যারা পুরাতন সাবস্ক্রাইবাররা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো আজকে পর্যন্তই, টাটা।